দুয়ারে কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের আনন্দ আরেকটু বাড়িয়ে তুলতে শেকড়ের টানে বাড়ি ফিরছেন শহরবাসী। দু-একদিনের মধ্যেই বাড়ি যাওয়ার ধুম পড়ে যাবে। এ সময় কাউন্টারগুলো জমজমাট হয়ে উঠবে। বাস পরিবহন শ্রমিকরাও তাই আগে ভাগেই প্রস্তুতি নিচ্ছেন যাত্রীদের ভালো সেবা দিতে। ঈদ উপলক্ষে বাস পরিষ্কার থেকে শুরু করে যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষার কাজে মগ্ন তারা। বাসের আগাম টিকিটও বিক্রি শুরু হয়েছে গত ১৬ মে, যা শেষ হচ্ছে আজ। ঈদ যাত্রার টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে গিয়ে সংগ্রহ করা গেছে। তবে ঈদের দুদিন আগের টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ জানালেন ক্রেতারা। হ্যাঁ, অগ্রিম টিকিটের জন্য আসছিলাম। ৫ তারিখ ৬ তারিখ না টিকিট পাচ্ছি না। ওরা বলতেছে টিকিট বুকিং হয়ে গেছে, তো তখন আসতে বলতেছে যদি ব্যবস্থা করে দেওয়া যায় আর কি। না আগে থেকে ওরা বলতেছে এখন নাই, বুকিং হয়ে গেছে, কিন্তু ওই যাওয়ার টাইমে লাস্টের দিকে আসতে বলতেছে যদি গাড়ি ওনারা নাকি বেশি গাড়ি নামাবে আর কি, তখন যদি সিট হয়। গতকালকে রাত্রেও আসছিলাম, বলছে কিছু কাউন্টার বলছে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকে, দিনে আসেন দেখি। তো আজকে আবার আসছি, টিকিট পাচ্ছি না। সেক্ষেত্রে ভাড়াটা আসলে কেমন? ভাড়া আসলে নর্মাল ভাড়া ৫০০-৬০০ টাকা এরকম থাকে, কিন্তু ভাড়া আমি ওইভাবে কারো জিজ্ঞেস করি নাই, কারণ টিকিটই পাচ্ছি না। তো সেখানে ভাড়া কিভাবে জিজ্ঞেস করবো, টিকিটই তো পাচ্ছি না। টিকিট বিক্রেতারা জানান বর্তমানে যাত্রীর চাপ নেই, তাই কম দামেই টিকিট বিক্রি করতে হচ্ছে তাদের। ঈদের অগ্রিম টিকিট আপনার আরো ১০-১৫ দিন আগেই বিক্রি কমপ্লিট। এখন আর অগ্রিম সিট নাই। ভালো যে ব্র্যান্ডের যে গাড়িগুলো ওগুলাই সিটই নাই। আর এমনি যারা বি গ্রেড সি গ্রেডের গাড়িগুলো আছে এগুলো উপস্থিত বিক্রি হবে ৪-৫-৬ গাড়ি এখানে রাইখা, ওগুলো অ্যাডভান্স বিক্রি হয় না, রানিংয়ে পাবে মানুষ। যাত্রী আসে, যারা অ্যাডভান্সের জন্য আসে সন্ধ্যার দিকে আসে, সকালে কেটে নিয়ে যায়। আর এখন অনলাইন তো বাসায় বৈশাখ কাইটা নেয়। আগের তুলনায় আপনার এবার আরও ৪০ টাকা বেশি। আগে ছিল আপনার ৭৫০ ছিল, আর এবার আছে ৭৯০ টাকা। কারণ আপনার এই গাড়িটা যাওয়ার পরে গাড়িটা কিন্তু খালি আসে। আপনার চুয়াডাঙ্গা থেকে ঢাকা আপ ডাউন ২৬,০০০ টাকা খরচ হয়। আপনি দেখেন ফেরি ভাড়া আগে ১৮০০ ছিল, এখন ২৮০০। তেল ছিল ৬৫ টাকা, এখন ১০০-র উপরে। এই টাকার উপরেই হয়। এখান থেকে গাড়িটা মনে করেন ৩২,০০০ ৩৩,০০০ ক্যাশ যায়, আসার সময় খালি আসে, মালিক ৫-৭ টাকা পায়। চুয়াডাঙ্গা থেকে আপ ডাউন প্রায় আপনার ৩৫০ কিলো রাস্তা। এই ৭৯০ টাকা বলছিলেন, আসলে ৭৯০ টাকার বেশি টাকা নেন কিনা? না, বেশি নেওয়ার সুযোগ নেই। এখানে আপনার প্রশাসন থাকে, আর্মি থাকে, র্যাব থাকে, কোনো রকমের। আর কিছু যাত্রী আছে কি ভালো ভাই, সবাই ২০ টাকা দিলাম চা খেন, এইটা। তাছাড়া জোর জুলুমের কোনো সিন টিকিট নেই। এখন গাড়ি আছে ১,০০০, লোক আইসেন আপনারা ১০,০০০, করতে গাড়ি দেবো বলে। অন্তত ৬ খালি, ৭ খালি, ৮ খালি, সব খালি। সব যত যাত্রী অ্যাডভান্স ৪ আর ৫, এছাড়া কোনো যাত্রী নেই টার্মিনালে। আপনারা নিজেও আসছেন, সরজমিনে দেখে যান, কিচ্ছু নাই। আপনি একটা গাড়ি বাড়াবেন, একটা গাড়ি কিনবেন, কিংবা এখনই একটা ইমার্জেন্সি একটা গাড়ি দিবেন, কেন দিবেন? লাভের জন্য দিবেন না? তারপরে তো গাড়ি খালি যাচ্ছে, কী করবেন আপনি? আপনি এখন দেখেন প্রতিটা কাউন্টারে ৫ জন ৭ জন ৮ জন করে লোক নিয়ে যাচ্ছে। একটা গাড়ি যদি সাতক্ষীরা শ্যামনগর যায়, এখান থেকে আপ ডাউনে তেল লাগে ২০০ লিটার। শ্যামনগর, ঢাকা টু শ্যামনগর, একটা রতন থেকে ঢাকা টু খুলনা ১৮০ লিটার তেল লাগে। তাহলে আপনি এখান থেকে ১০ জন লোক নিয়ে গেলেন, ৫০০ করে হলে ৫,০০০, ৮ টাকা। আস্তে গাড়ি খাইলা ১ জন ২ জন ৩ জন ৪ জন ৫ জন, এইভাবে। এই হলো ব্যবসা পরিবহনের। অথচ ব্যবসা হলো ২ দিন ৪ আর ৫, এছাড়া কোনো যাত্রী নেই, কাপ্তি নেই। গভর্নমেন্টের যে চার্ট আছে বিআইটি অনুমোদিত, সেই চার্টের ভাড়া হলো ১,০৫০ টাকা, ঢাকা টু শ্যামনগর। আমরা ১২ মাস নিতে পারি, কিন্তু ১২ মাস আমরা পাই না। বাই কত? ৫০০, ৫৫০, ৬০০, ৪০০, আপনার কাছে নাই ৩০০, তার লাভটা কি আমরা বোঝান। ঈদ যাত্রা শুরু হবে ২৯ মে থেকে, চলবে ঈদের দিন পর্যন্ত।